সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরুদ ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় এমন একটি বিষয় যা অনেকের মনে প্রশ্ন জাগায়। জান্নাতে হুরদের সাথে কি সহবাস করা যাবে? কোরআন ও সহিহ হাদিস এ বিষয়ে কি বলে? প্রথমেই আমাদের একটি মূল বিষয় বুঝতে হবে। জান্নাত হলো প্রতিদানের স্থান, দুনিয়া হলো পরীক্ষা, আর জান্নাত হলো পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, সূরা আস-সাজদা 17, কেউ জানে না তাদের জন্য চোখ জোড়ানো কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয়েছে তাদের আমলের প্রতিদান হিসেবে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে জান্নাতের নিয়ামত মানুষের কল্পনার বাইরে। জান্নাতে কি বিবাহ থাকবে? আল্লাহ বলেন, সূরা আদ-দুখান 54, আমি তাদেরকে বড় বড় নয়ন বিশিষ্ট হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। এখানে বিবাহ শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি হবে বৈধ ও পবিত্র সম্পর্ক। আরেক জায়গায় আল্লাহ বলেন, সূরা আর-রহমান 56, সেখানে থাকবে লজ্জাশীলা নারীগণ যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। এই আয়াত প্রমাণ করে তারা পবিত্র এবং জান্নাতবাসীর জন্য নির্ধারিত। জান্নাতে কি দাম্পত্য সম্পর্ক থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি 2536, সহি, মুমিন জান্নাতে তার স্ত্রীর সাথে মিলিত হবে এবং তাকে 100 পুরুষের শক্তি দেয়া হবে। আরেক হাদিসে এসেছে, ইবনে মাজা 4337, জান্নাতবাসীকে সহবাসের শক্তি দেয়া হবে 100 জনের সমান। এখান থেকে স্পষ্ট বোঝা যায় জান্নাতে দাম্পত্য সম্পর্ক থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এটি হবে সম্পূর্ণ পবিত্র, ক্লান্তিহীন, কষ্টহীন। দুনিয়াতে সহবাসের পরে ক্লান্তি, ঘুম, দুর্বলতা আসে, কিন্তু জান্নাতে থাকবে না কোনো দুর্বলতা, না কোনো অপবিত্রতা। জান্নাতে কোনো নাপাক বিষয় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম, জান্নাতবাসীরা প্রস্রাব, পায়খানা করবে না, থুথু ফেলবে না, বরং তাদের ঘাম হবে মিস্কের সুবাসের মতো। অর্থাৎ জান্নাতের জীবন সম্পূর্ণ পবিত্র। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আমাদের মনে রাখতে হবে, জান্নাতের আলোচনা কেবল শারীরিক আনন্দের জন্য নয়। জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হল আল্লাহকে দেখা। সূরা ইউনুস 26, সৎকর্মশীলদের জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং অতিরিক্ত। তাফসিরে এসেছে, অতিরিক্ত মানে আল্লাহর দিদার। হুর কারা? হুর শব্দটি এসেছে হাওর থেকে, যার অর্থ অত্যন্ত সুন্দর চোখ বিশিষ্ট নারী। আল্লাহ তাআলা বলেন, সূরা আল ওয়াকিয়া 22-23, আর থাকবে বড় বড় নয়ন বিশিষ্ট হুর, যেন তারা সংরক্ষিত মুক্তা। এখানে সংরক্ষিত মুক্তা বলা হয়েছে, অর্থাৎ তারা হবে অত্যন্ত পবিত্র, অক্ষত, দোষ ত্রুটিমুক্ত। তারা কি দুনিয়ার নারীদের চেয়ে উত্তম? এই বিষয়ে আলেমদের মত হল, দুনিয়ার নেককার মুমিন নারীরা হুরদের চেয়েও মর্যাদাশীল হবে, কারণ তারা দুনিয়াতে ইবাদত করেছে, কষ্ট সহ্য করেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ বলেন, দুনিয়ার মুমিন নারীরা জান্নাতে হুরদের চেয়েও শ্রেষ্ঠ হবে। জান্নাতে একজন পুরুষ কতজন স্ত্রী পাবে? সহিহ হাদিসে এসেছে, সহিহ বুখারী ও মুসলিম, প্রত্যেক জান্নাতবাসীর জন্য 2 জন স্ত্রী থাকবে। কিছু রেবায়াতে এসেছে শহীদদের জন্য 72 জন হুরের কথা উল্লেখ আছে, তিরমিজি। তবে আলেমরা বলেন, এ সংখ্যা স্তর ভেদে ভিন্ন হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, জান্নাতে কেউ কারো প্রতি হিংসা করবে না। সূরা আল হিজর 47, আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেব। জান্নাতে কি সন্তান জন্ম হবে? এ বিষয়ে একটি হাদিস আছে, তিরমিজি। যদি জান্নাতবাসী সন্তান কামনা করে, তাহলে মুহূর্তের মধ্যেই গর্ভধারণ, জন্ম এবং বড় হওয়া সম্পন্ন হবে। তবে আলেমদের মধ্যে মতভেদ আছে, কেউ বলেন সন্তান হবে, কেউ বলেন প্রয়োজন হবে না। দাম্পত্য সম্পর্কের প্রকৃতি কেমন হবে? রাসূল বলেছেন, তাদের শক্তি হবে 100 পুরুষের সমান। কিন্তু মনে রাখতে হবে, জান্নাতে কোনো ক্লান্তি নেই, কোনো ঈর্ষা নেই, কোনো গুনাহ নেই, কোনো অপবিত্রতা নেই। এটি হবে আনন্দময়,
শান্তিপূর্ণ পবিত্র সম্পর্ক। জান্নাতের সৌন্দর্যের বাস্তবতা। রাসূল বলেছেন, বুখারী ও মুসলিম, সেখানে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনাও করেনি। অর্থাৎ আমরা যা আলোচনা করছি এটি কেবল আংশিক ধারণা। বাস্তব জান্নাত আমাদের কল্পনার বাইরে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা বলেন সূরা আত-তাওবা ৭২, আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। অর্থাৎ জান্নাতের ঘর, নদী, ফল, হুর এগুলো বিশাল নিয়ামত, কিন্তু এর চেয়েও বড় হল আল্লাহর সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ও মুসলিম, আল্লাহ জান্নাতবাসীদের বলবেন, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি, জান্নাতে প্রবেশ করাননি, জাহান্নাম থেকে বাঁচাননি? তখন আল্লাহ পর্দা উঠিয়ে দেবেন, আর তারা তাদের রবকে দেখবে। এর চেয়ে প্রিয় কিছু তাদের কাছে আর থাকবে না। এটাই হলো জান্নাতের সর্বোচ্চ নিয়ামত, আল্লাহর দিদার। জান্নাতে কি শুধু পুরুষদের জন্য পুরস্কার? না। অনেকে মনে করেন জান্নাতের আলোচনা শুধু পুরুষদের জন্য। এই ধারণা ভুল। আল্লাহ বলেন সূরা আলে ইমরান ১৯৫, আমি তোমাদের কোনো কর্মকারী, পুরুষ বা নারী, কারো আমল নষ্ট করব না। অর্থাৎ নারী পুরুষ উভয়ের জন্যই সমান প্রতিদান। মুমিন নারীরা তাদের স্বামীদের সাথে থাকবে। যদি দুনিয়াতে স্বামী নেককার হয়, জান্নাতে একসাথে থাকবে। যদি একাধিক স্বামী থাকে, বিধবা ইত্যাদি, আলেমরা বলেন সে সর্বোত্তম চরিত্রের স্বামীর সাথে থাকবে। জান্নাতে হিংসা থাকবে না। দুনিয়াতে বহু স্ত্রী বা সম্পর্ক নিয়ে হিংসা হয়, কিন্তু জান্নাতে আল্লাহর হৃদয়কে পবিত্র করবেন। সূরা আল আরাফ ৪৩, আমি তাদের অন্তর থেকে সব হিংসা দূর করে দেব। অর্থাৎ জান্নাতে থাকবে না কষ্ট, না হিংসা, না দুঃখ। জান্নাতের সুখ কি শেষ হয়ে যাবে? না। দুনিয়ার সুখ অল্প সময়ের, যৌবন শেষ হয়, শক্তি কমে যায়, আনন্দ ফুরিয়ে যায়। কিন্তু জান্নাতে যৌবন চিরস্থায়ী, সৌন্দর্য চিরস্থায়ী, শক্তি চিরস্থায়ী, ভালোবাসা চিরস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম, জান্নাতবাসীরা সেখানে চিরকাল থাকবে, কখনো মৃত্যু আসবে না। গুরুত্বপূর্ণ ভারসাম্য। আমরা যেন জান্নাতকে শুধু শারীরিক আনন্দে সীমাবদ্ধ না করি। জান্নাত হল পূর্ণাঙ্গ সুখের স্থান, রুহের সুখ, হৃদয়ের সুখ, আল্লাহর নৈকট্যের সুখ। হুরদের আলোচনা আমাদের ঈমান বাড়ানোর জন্য, কৌতূহল মেটানোর জন্য নয়। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা ৪৮, নিশ্চয়ই আল্লাহ শিরক ক্ষমা করেন না, এর নিচের যা কিছু তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। অর্থাৎ সবচেয়ে বড় শর্ত খাঁটি তাওহীদ। ২. ফরজ নামাজ ঠিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের। যার নামাজ ঠিক, তার বাকি আমলও সহজ হবে। ৩. লজ্জাস্থান ও চোখের হেফাজত। যেহেতু আমরা দাম্পত্য বিষয়ে কথা বলেছি, তাই এটি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন সূরা মুমিনুন ৫-৭, তারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, তবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে ব্যতীত। অর্থাৎ বৈধ সম্পর্কই হালাল, হারাম সম্পর্ক ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী, যে ব্যক্তি আমাকে তার ২ চোয়ালের মাঝের জিনিস, জিহবা ও ২ উরুর মাঝের জিনিস, লজ্জাস্থান, এর গ্যারান্টি দেবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। ৪. ধৈর্য ও গুনাহ থেকে তওবা। দুনিয়া হলো পরীক্ষা, হারাম আকর্ষণ থাকবে, কিন্তু যে ধৈর্য ধরবে সে জান্নাত পাবে। আল্লাহ বলেন সূরা আলে ইমরান ১৩৬, তাদের প্রতিদান হলো জান্নাত, যার নিচে নদী প্রবাহিত। ৫. জান্নাতের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি, যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জান্নাত চায়, জান্নাত বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। তাই বেশি বেশি দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের আলোচনা আমাদের উত্তেজিত করার জন্য নয়, আমাদের আমল বাড়ানোর জন্য। হুরদের আলোচনা বাস্তব, দাম্পত্য সুখ বাস্তব, কিন্তু তার থেকেও বড় বাস্তবতা কবর, হিসাব, পুলসিরাত।
আজ আমরা কি প্রস্তুতি নিচ্ছি? যদি আমরা সত্যিই জান্নাত চাই, তাহলে আজ থেকেই নামাজ ঠিক করি, হারাম ছাড়ি, তওবা করি, কোরআন পড়ি, মা বাবার খেদমত করি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। হুরদের নয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার তাওফিক দিন। আমিন।